আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পাপ কাজে কেহ বাধা না দিলে সকলে আযাবে পড়িবে। হাদিসটা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় এবং কওমের লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তাহাকে বাধা প্রদান না করে, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হইবে। আবু দাউদ এবনে মাজা। হে ইসলাম এবং মুসলমানের উন্নতিকামী বন্ধুগণ, ইহাই হইল মুসলমানের ধ্বংসের একমাত্র কারণ। প্রত্যেক ব্যক্তি অন্যের কথা বা নিজের সমকক্ষ ব্যক্তির কথা বাদ দিয়া আপন পরিবার পরিজন, স্ত্রী, পুত্র ও অধীনস্থ লোকদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন, তাহারা কিরূপ প্রকাশ্য পাপ কাজে লিপ্ত রহিয়াছে এবং আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি দ্বারা তাহাদেরকে কতটুকু বাধা প্রদান করিয়াছেন। বাধা তো দূরের কথা, বাধা দেওয়ার ইচ্ছাটুকু কি করিয়াছেন? আপনি কি একটু চিন্তা করিয়াছেন যে আপনার প্রিয় পুত্র কি গর্হিত কাজই না করিতেছে, অথচ এই বাচ্চাই যদি সরকারের বিরুদ্ধে কোনো কাজ করে বা সরকার বিরোধী কোনো সভা সমিতিতে যোগদান করে, তবে বিপদের আশঙ্কায় আপনার পরেশানির কোনো অন্ত থাকিবে না। তদুপরি ছেলেকে সতর্ক করা ছাড়াও নিজেকে নির্দোষ প্রমাণিত করিবার জন্য কত প্রকার তদবির করিয়া থাকেন, কিন্তু আফসোস, আহকামুল হাকিমিন আল্লাহ পাকের নাফরমানের সাথে কি সেইরূপ ব্যবহার করিয়া থাকেন? আপনি নিশ্চয় জানেন যে প্রিয় পুত্র জুয়া তাস খেলার বড় অভ্যস্ত, নামাজের প্রতি তার কোনো ভূক্ষেপ নাই, কিন্তু আফসোস আপনি ভুল বশত ও কোনোদিন ছেলেকে সতর্ক করেন নাই যে, বেটা, কেন এই কাজ করিতেছ? ইহা তো মুসলমানের কাজ নয়। অথচ হুকুম ছিল যে আপনি যেন তাহার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করেন। আরও বহু লোক দেখা যায় যাহারা ছেলের উপর এই জন্য নারাজ হয় যে ঘরে বসিয়া থাকে, চাকরির চেষ্টা করে না বা ব্যবসা বাণিজ্য অমনোযোগী, কিন্তু ছেলে জামাতের পাবন্দি করে না, নামাজ কাজা করিয়া দেয় ইত্যাদি ধর্মীয় অবহেলায় ছেলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। এইরূপ অভিভাবক কয়জন রহিয়াছে? বুজুর্গ ও বন্ধুগণ, ধর্মের প্রতি এইরূপ উদাসীনতা শুধুমাত্র পরকালের শাস্তির কারণ তাহা নয়, বরং ইহা দ্বারা আমাদের দুনিয়াও ধ্বংস অনিবার্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরকম হাদিসের ভিডিও আরও লাগলে কমেন্ট করুন, লাইক করা ভুলবেন না।